নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, বটম মাশরুমের চিলি। অনেকেই বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন নিরামিষ বটম মাশরুমের চিলি দেখাতে। খালি পেঁয়াজ রসুনটা কি বাদ দিয়ে দিলেই হয়ে যাবে নিরামিষ। আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি, তাই এটা নিরামিষ নয়। ভালো করে মাশরুমটা আমি একটা বোলের মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নেবো। দুবার তিনবার করে আমি ধুয়ে নিয়েছি, এর গায়ে বড্ড নোংরা থাকে, তাই ধুয়ে আমি সুন্দরভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এতে একটু ক্যাপসিকাম কেটে দিলাম। ক্যাপসিকামগুলো সুন্দর সুন্দর করে সাইজ মতন কেটে নেব। আর মাশরুমগুলো দেখেছেন, 2 পিস করে কেটেছি। 4 পিস করলে বড্ড ছোট হয়ে যাবে, তাই দুভাগে ভাগ করেছি। আর কেটে নেবো টমেটোর এই মধ্যেখানে বীজগুলো ফেলে দেবো। আর পেঁয়াজগুলো এরমভাবে কেটে নেবো। কেটে নিয়ে একটা একটা করে পেঁয়াজের আমি এই পাপড়িগুলো ছাড়িয়ে নেবো। দিয়ে আমার কাটাকুটি রেডি। আমি একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু আদা কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেবো। নিয়ে জল দিয়ে ভালো করে পেস্টটা আমি বানিয়ে নিলাম। ওই পেস্টের মধ্যেই দিয়ে দিলাম মাশরুমগুলো, দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে ওগুলো মেখে নিলাম। এবার আমি কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাশরুমগুলো ছেড়ে দিলাম। তেলটা যেন খুব হিট গরম থাকে। খুব গরম তেলের মধ্যেই মাশরুমগুলো ভাজতে হবে। এবার আমি দিয়ে দিলাম রসুন আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সস, আর দিয়ে দিলাম 3 রকম সস দিলাম। দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে জলটাও দিয়ে দেবো, যাতে একটু গাঢ় গাঢ় ভাব দেখায়। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর মাশরুমের যে ভাজাগুলো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি শুকনো করে তারপরে নামিয়ে নিলাম। ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিলাম, সাদা তিল, দেখতে সুন্দর লাগবে। আপনাদেরকে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।